আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি ষষ্ঠ হতে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণী নির্বাচনী পরীক্ষার এক্সেলে তৈরি করা রেজাল্ট ফরম্যাট নিয়ে আলোচনা করব। তো যেহেতু প্রতিটি প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা এবং নির্বাচনী পরীক্ষা চলমান, এই পরীক্ষার রেজাল্ট একটি নির্দেশনা ছিল যে 31শে ডিসেম্বরের মধ্যে পাবলিশ করতে হবে। তো আপনারা চাইলে আমার তৈরিকৃত এক্সেল ফরম্যাটটি দিয়ে খুব সহজেই প্রতিটি ক্লাসের রেজাল্ট শিট এবং প্রতিটি স্টুডেন্টের মার্কশিট তৈরি করতে পারবেন। তো মার্কশিটটা কিভাবে তৈরি হবে, এটা হচ্ছে আপনারা নাম্বার এন্ট্রি করার প্রেক্ষিতে অটোমেটিক মার্কশিট তৈরি হয়ে যাবে। আমার রেজাল্ট ফরম্যাটটি ওইভাবে তৈরি করা। তো রেজাল্ট ফরম্যাটটি আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন। ভিডিওতে বিস্তারিত আমি বলবো, শুধুমাত্র বলে নিচ্ছি যে রেজাল্ট ফরম্যাটটি নেওয়ার জন্য অবশ্যই একটি শুভেচ্ছা মূল্য পরিশোধ করতে হবে। তো এই বিষয়ে আমি বিস্তারিত প্রসেসগুলো বলবো এবং প্রথমেই আপনাদেরকে আমি রেজাল্ট ফরম্যাটটি দেখিয়ে নিচ্ছি। আপনারা খুব সহজে এটা বুঝতে পারবেন এবং বিস্তারিতভাবে আমি আলোচনা করব ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে রেজাল্টের যে ফোল্ডারটা, রেজাল্ট ফরম্যাট নামে, এই ফোল্ডারটাই আপনাদেরকে দেওয়া হবে। এই ফোল্ডারটা ওপেন করার পর আপনারা এখানে তিনটি ফাইল পাবেন। একটা হচ্ছে রেজাল্ট 678, এটাতে আপনার ষষ্ঠ সপ্তম অষ্টমের ফরম্যাটটা রয়েছে, এবং রেজাল্ট 9 এটাতে নবম শ্রেণীর ফরম্যাটটা আছে, এবং রেজাল্ট 10 এটাতে আছে হচ্ছে দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষার ফরম্যাটটি। আমি দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষার ফরম্যাটটি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ট্রান্সক্রিপ্ট। ট্রান্সক্রিপ্টের আগে আপনাদেরকে রেজাল্ট শিটটা, যেটা হচ্ছে ট্যাবুলেশন শিট, সেটা আগে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই আছে যে একটি স্কুলের নাম, তারপরে এখানে অর্থাৎ আপনাদের প্রতিষ্ঠানের নামটা এখানে আপনারা এডিট করে লিখতে পারবেন। প্রয়োজনে আপনাদেরকে আপনাদের প্রতিষ্ঠান দিয়ে নাম দিবেন, আমি এখানে লিখে দিতে পারবো। এরপরের যে কলামগুলো আছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাবজেক্টের নামগুলো দেওয়া আছে সবগুলো। আর এই পাশে হচ্ছে রুল, নেম, এগুলো দেওয়া আছে। এখানে ডেমো হিসেবে কিছু নাম এন্ট্রি করা আছে, রুল এন্ট্রি করা আছে। এখানে আপনারা আপনাদের প্রতিষ্ঠানের স্টুডেন্টের নাম, রুল এন্ট্রি করে নিতে পারবেন। আর এ পাশে দেখেন এখানে জিপিএ, যখন আপনারা সবগুলো স্টুডেন্টের নাম্বার এন্ট্রি করবেন বা একটা স্টুডেন্টের সবগুলো নাম্বার এন্ট্রি করার পরে এখানে জিপিএ দেখা যাবে উইদাউট ফোর সাবজেক্ট, অর্থাৎ অপশনাল যে সাবজেক্ট আছে সেটা বাদে এখানে জিপিএ কত সেটা দেখা যাবে, এবং জিপিএ উইথ ফোর সাবজেক্ট এখানে অপশনাল সহ কত সেটা দেখা যাবে। আর গ্রেড, যখন একটি ছাত্র বা ছাত্রী তারা যখন সবগুলো সাবজেক্টে পাশ করবে তার গ্রেডটা এখানে দেখাবে। আর কোনো স্টুডেন্ট যদি একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্টে ফেল করে তাহলে সেটা এখানে দেখাবে, সে F1 বা F2 এরকম দেখাবে, যে সে যে কয়টা সাবজেক্টে ফেল করবে সেটা এফ এর সাথে সেটা দেখাবে এখানে। আর মেরিট পজিশন, এটা অটোমেটিকভাবে মেরিট পজিশন আসবে, যে যে সর্বোচ্চ নাম্বার বা জিপিএর ভিত্তিতে এখানে দুইটাই দেখানো হবে। দুইটার ভিত্তিতে যে ফার্স্ট পজিশন হবে সেটা এখানে ফার্স্ট আসবে, সেকেন্ড আসবে, যে যে পজিশনে সেটাই আসবে এখানে। এগুলো সবই অটোমেটিকভাবে আসবে, শুধুমাত্র আপনার স্টুডেন্টের নাম্বারগুলো আপনি এন্ট্রি করবেন, আর বাকি কোনো কিছুই করতে হবে না, সবগুলো অটোমেটিক আসবে। এখানে আমি একটি নাম্বার এন্ট্রি করে দেখাচ্ছি একজন স্টুডেন্টের, এগুলো ডেমো নাম্বার দিচ্ছি। আমি সিকিউতে 20 দিলাম, আর একটু বাড়িয়ে দিচ্ছি, 30 দিচ্ছি। এমসিকিউতে দিলাম হচ্ছে 20। সেকেন্ড পেপারের সিকিউতে দিচ্ছি হচ্ছে 35। এমসিকিউতে দিলাম 20। তো আমরা দেখতে পাচ্ছি যে লেটার গ্রেড আসছে বি, এবং গ্রেড পয়েন্ট 3 আসছে। আর পাশাপাশি আমরা শুধুমাত্র ফার্স্ট পেপারে সিকিউ এমসিকিউ এর নাম্বার এন্ট্রি করছি, এবং সেকেন্ড পেপারে সিকিউ এমসিকিউ, আর বাকিগুলো কিন্তু অটোমেটিকই আসতেছে। তো এভাবে সবগুলো স্টুডেন্টের ক্ষেত্রে এরকমই হবে, আপনাদের শুধুমাত্র নাম্বারগুলো এন্ট্রি করতে হবে, আর কিছু করতে হবে না, বাকি সবগুলো অটোমেটিক আসবে। এখন এটা যদি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমরা জানি যে বাংলাতে দুইটা পেপারের সিকিউ মিলে পাস, এবং এমসিকিউতে দুইটা পেপার এমসিকিউ মিলে পাস। তো আমরা জানি যে এখানে সাপোজ আমার দিলাম হচ্ছে 10, অর্থাৎ দুইটা পেপার মিলে ফার্স্ট সিকিউতে পেতে হবে হচ্ছে 46। এখানে আসছে হচ্ছে 45, 35 আর 10-এ 45 দেখা যাচ্ছে সে ফেল। যদি আমি এক বাড়িয়ে দিই
এখানে 11 দিলাম, সে অটোমেটিক এখানে কিন্তু বুঝে এখানে গ্রেডটা চলে আসতেছে। তো এভাবে আসলে সব যে নির্দেশনা যেটা দেওয়া আছে এসএসসি ফলাফলের যে নির্দেশনা সেই অনুযায়ী এটা করা নবম দশমের ক্ষেত্রে, এবং সবগুলো ক্লাসের ক্ষেত্রে যে নির্দেশনা দেওয়া আছে রেজাল্টে সেই অনুযায়ী করা আছে। তো ইংলিশ সেকেন্ড পেপারের ফার্স্ট পেপারেরটা নাম্বার দিচ্ছি আগে। এখানে 50 দিলাম। আমরা জানি দুইটা পেপার মিলে 66 পেলে পাস। আমি এখানে দিলাম হচ্ছে 16 দিলাম, 66 পাস। যদি আমি একটু কমিয়ে দিই, এখানে দিই 10, দেখা যাবে যে 8 চলে আসছে। তো আমরা একটু এখন বাকিগুলোর ক্ষেত্রেও সেম একই রকম। আমি দ্রুত সবগুলো নাম্বার এন্ট্রি করে আপনাদেরকে কিভাবে জিপি আসতেছে, কিভাবে গ্রেড আসতেছে এগুলো আমি একটু দেখিয়ে দিই। আমি নাম্বারগুলো এন্ট্রি করে নিচ্ছি। এখানে 25 দিলাম, 20। আমি নাম্বারগুলো আমার ইচ্ছে মতো নাম্বার দিচ্ছি এগুলা। টেকনিক্যাল মার্কও দিয়ে দিতে পারবেন এখানে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা নাম্বার এন্ট্রি করতেছি আর অটোমেটিক ভাবে লেটার গ্রেড এবং পয়েন্ট আসতেছে। এভাবে আপনারা নাম্বার এন্ট্রি করবেন। জাস্ট নাম্বার এন্ট্রি করলেই হবে, আর কিছু করতে হবে না, বাকি সব অটোমেটিক আসবে। এবং কিভাবে একটা মার্কশিট আসতেছে সেটাও আমি দেখাবো আপনাদের। এখানে হয়তো সিকিউতে ফেল আসছে, কারণ হচ্ছে আমি 20 দিয়েছি, এখানে লেটার গ্রেড গ্রেড পয়েন্ট চেঞ্জ হয় নাই। আমরা জানি যে কমপক্ষে 23 পেতে হবে। তো এখন আসলো, নাম্বার এন্ট্রি করছি আমরা। এখানে আপনারা হচ্ছে অপশনাল সাবজেক্টের ক্ষেত্রে নাম্বারটা দিবেন। নাম্বার একটা দেওয়া আছে, আমি নাম্বারটা চেঞ্জ করছি। সিকিউতে আমার পেতে হবে কমপক্ষে 17। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো নাম্বার ডেমো নাম্বার এন্ট্রি করার প্রেক্ষিতে এখানে ওই স্টুডেন্টের জিপিএটা দেখাচ্ছে 4 সাবজেক্ট ব্যতীত এবং 4 সাবজেক্ট সহ, এবং গ্রেডটা এবং মেরিট পজিশনটাও দেখাচ্ছে এখানে অটোমেটিক। এগুলো কিন্তু অটোমেটিক আসছে, আপনারা আশা করি খুব সহজেই বুঝতে পেরেছেন। এভাবে সবগুলো স্টুডেন্টের নাম্বার এন্ট্রি করার প্রেক্ষিতে বাকি সবকিছু অটোমেটিকই হবে। তো আমরা জাস্ট একটা স্টুডেন্টের নাম্বার এন্ট্রি করেছি, সেটা হচ্ছে রুল 1। তো এই স্টুডেন্টের যদি মার্কশিটটা আমরা কিভাবে পাবো, এর জন্য এখানে দেখেন অনেকগুলো শিট নেওয়া আছে। যেমন সায়েন্স, এটা হচ্ছে সায়েন্সের ট্যাবুলেশন শিট। আর সায়েন্সের মার্কশিটটা দেখার জন্য এই যে ট্রান্স সায়েন্স যেটা দেওয়া আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আর এগুলো সব অটোমেটিক এরকমই করা থাকবে, জাস্ট শুধু চেঞ্জ করতে হবে, এই রুলটা দিতে হবে এখানে। রুলের ঘরে আমার যেহেতু 1 নাম্বার যে স্টুডেন্টটা প্রথম রুল 1, ওই স্টুডেন্টের নাম্বারটা এন্ট্রি করা আছে আর বাকিগুলো এন্ট্রি করা নাই, সেই কারণে 4 রুল যেটা এখানে 0 দেখাচ্ছে। এখানে আমি যদি 1 রুল দেই, 1 রুল দেওয়ার পর জাস্ট ইন্টারে একটা ক্লিক করলেই অটোমেটিক ভাবে সবগুলো চলে আসছে কিন্তু। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। সব চলে আসছে এখানে। জাস্ট পরবর্তীতে আমি যদি 2 রুলটা এন্ট্রি করি, নাম্বার এন্ট্রি করি, তাহলে এখানে 2 রুলের নাম্বারগুলো আসবে। যেহেতু আমি 2 রুল দেইনি, জাস্ট 2 লিখে যদি আমি ইন্টার প্রেস করি, তার নামটা আসবে, কিন্তু এখানে তার নাম্বার যে সব 0 দেখাচ্ছে, কারণ তার নাম্বারগুলো টেবুলেশন শিটে এন্ট্রি করা নেই। টেবুলেশন শিটে যখন আমার এন্ট্রি করা হয়ে যাবে তখন কিন্তু এটা অটোমেটিকভাবে এখানে আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এতটুকু। সেম ভাবে অন্যান্য যে ক্লাসগুলো আছে, যেমন সায়েন্সেরটা দেখালাম, এরপরে যদি বিজনেস স্টাডিজের ক্ষেত্রে যাই, সেম একইভাবে নাম্বার এন্ট্রি করতে হবে। নাম্বার এন্ট্রি করার পরে জাস্ট হচ্ছে ট্রান্স বিজনেস এখানে চলে যাবেন, রুল নাম্বার দিবেন এখানে, দেওয়ার পরে সবগুলো চলে আসবে অটোমেটিকভাবে। তো এখানে আর্টসের ক্ষেত্রেও একই কথা। এখানে আপনারা এন্ট্রি করবেন, এন্ট্রি করার পরে এখানে এই ট্রান্সক্রিপ্টে বের করার জন্য এখানে জাস্ট রুল দিবেন, সেই রুল অনুযায়ী ট্রান্সক্রিপ্ট তৈরি হয়ে যাবে। এখন কিভাবে প্রিন্ট করবেন, যেহেতু আমার হচ্ছে একটা এন্ট্রি করা আছে সায়েন্সের, তো আপনি যদি এটা প্রিন্ট করতে চান, জাস্ট হচ্ছে আমি 1 নাম্বার রুল এটা এন্ট্রি করেছিলাম। তো 1 নাম্বার রুলেরটা আমরা একটু দেখি। জাস্ট কন্ট্রোল পি কমান্ড দিবেন, প্রিন্ট যেভাবে করে, দেওয়ার পরে
এখানে আপনাদের শো করবে। জাস্ট এখান থেকে আপনার প্রিন্ট করে নেবেন। এটা একদম ইজি প্রসেস, আর কোনো ঝামেলা নেই। আপনারা চাইলে এটাও এডিটেবল, এইখানে যেমন একটা প্রতিষ্ঠানের লোগো দেওয়া আছে, আপনারা চাইলে এখানে আপনাদের প্রতিষ্ঠানের লোগো দিতে পারবেন। আর যদি চান যে আমাকে লোগো দিলে আমার কাছ থেকে যদি ফরম্যাটটা নেন, আমি এখানে লোগো সেট করে দিতে পারবো। আর এইগুলো এডিটেবল, জাস্ট হচ্ছে ডাবল ক্লিক করলেই আপনারা এটা এডিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আশা করি এতটুকু আপনারা বুঝতে পারবেন। তো সেম ভাবে অন্যান্য যে ক্লাসগুলো আছে এটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমি এখন অন্য ক্লাসগুলোতে যাই। এটা হচ্ছে নির্বাচনী পরীক্ষাটা দেখানো হলো। তো এইখানেও কিন্তু আপনাদের আরেকটু বলে নিই, এখানে সব কিন্তু আসতেছে যে রিটেনে সে কত মার্ক পেলো, এমসিকিউতে কত মার্ক পেলো, প্র্যাকটিক্যালে কত মার্ক পেলো, তারপর তার লেটার গ্রেড প্রত্যেকটা সাবজেক্টে আলাদাভাবে, গ্রেড পয়েন্ট প্রত্যেকটা সাবজেক্টে আলাদাভাবে। অর্থাৎ এসএসসি পরীক্ষার মার্কশিটটা যেভাবে হয় ঠিক সেম ভাবে মার্কশিটটা তৈরি করা হয়েছে। এখানে গার্ডিয়ান, ক্লাস টিচার, হেড টিচারের সিগনেচার দেওয়ার অপশন রয়েছে। তো আশা করি আপনাদের এই বিষয়টা ভালো লাগবে এবং কি খুব ইজিভাবে আপনারা করতে পারবেন, এতটুকু আমি বলতে পারি। আমি এখন অন্য ক্লাসে যাচ্ছি। নবম শ্রেণীটা সেম একই রকম। নবম শ্রেণীটা সেম একই প্রসেসে করা। এখানে আপনারা সেম যা দেখালাম সেটাই জাস্ট একটু একবার করে আমি দেখিয়ে দিচ্ছি। সব একই। আশা করি আপনারা এটাও বুঝতে পেরেছেন। এবং ষষ্ঠ, সপ্তম, অষ্টমের ক্ষেত্রে আমি ফরম্যাটটা করেছি বাংলাতে। এটা বাংলাতে করার আলাদা কোনো কারণ নেই। আমি ভেবেছিলাম যে বাচ্চারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ছোট, ওদের একটু বাংলাতে করলে ভালো হবে, ওদের বুঝতে সুবিধা হবে। আহ, এখানে এখানে ষষ্ঠর ট্রান্সক্রিপ্টের সেম একই রকম, সব কিছু বাংলাতে করা। আর সেভেনেরটা এরকম একই। এদের এখানে আমি হচ্ছে একটা ফাইলের ভিতরেই আহ, তিনটা ক্লাসের শিট নিয়েছি এবং তিনটা ক্লাসের ট্রান্সক্রিপ্ট এখানে সেট করেছি। ক্লাস সিক্সের এখানে ডেমো নামগুলো এন্ট্রি করা আছে। এখানে সেম একইভাবে যখন যদি আমরা নাম্বার এন্ট্রি করি, নাম্বার এন্ট্রি করার প্রেক্ষিতে সব কিছু অটোমেটিক হবে। এখানে মোট নাম্বার দেখাবে, জিপিএ দেখাবে, গ্রেড দেখাবে, মেধাস্থান দেখাবে। তো সেম একই আগেরটার মতোই, জাস্ট এটা বাংলাতে করা আর ওগুলা হচ্ছে ইংলিশে করা, এতটুকুই পার্থক্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি আপনাদেরকে ভিডিওতে বলতে চেয়েছিলাম যে আপনারা কিভাবে নেবেন এটা। আপনারা আমি ফোল্ডার সহকারে দিয়ে দিব আপনাদের। আর এটার জন্য একটা শুভেচ্ছা মূল্য পরিশোধ করতে হবে। শুভেচ্ছা মূল্যটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে 5টা ক্লাসের ফরম্যাট রয়েছে। 5টা ক্লাসের ফরম্যাটের আপনাদের বিকাশ বা নগদে আপনাদের আমাকে সেন্ড করতে হবে 510 টাকা, এতটুকুই। এটা আপনারা মেইলে নিতে চাইলে মেইলে দিতে পারবো, এবং যদি আপনারা হোয়াটসঅ্যাপে নিতে চান হোয়াটসঅ্যাপে দিতে পারবো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও এখানে স্ক্রিনে দেওয়া থাকবে, এবং ভিডিও ডেসক্রিপশনে বা কমেন্টে সেকশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এবং আপনাদেরকে আরেকটি বিষয় বলে দিচ্ছি, একটা আলাদা সার্ভিস, যেটা আপনারা যদি চান যে আপনার প্রতিষ্ঠানের পুরো রেজাল্টটা আমার কাছ থেকে কমপ্লিট করে নেবেন, ডাটা এন্ট্রি সহকারে সব কিছু করে নেবেন, তাহলে সেটার জন্য আপনি আমার সাথে কথা বলতে পারেন। আমার ডাটা এন্ট্রি করার লোক রয়েছে, আমরা চাইলেই আপনাদেরকে এই সার্ভিসটাও দিতে পারবো। তো আশা করি আপনাদেরকে আহ, খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি। তারপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন এবং কমেন্ট করবেন, আমি সুন্দরভাবে বুঝিয়ে দেবো। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।